ওই যে মনে হয় সেই ঘাটের মালটা বাড়ি এসেছে। ধুতিতে দাদু পায়খানা করে ফেলেছে। কি বললি তুই? পুরো ধুতিতে পায়খানা করে ফেলেছে, এবার এগুলো পরিষ্কার করবে কে? কি বলছো বৌমা, তুমি আমার হাগা পরিষ্কার করবে? বুড়ো মুখে লেগে একতালে ঠেকেছে, ও মরেও না, শুধু ছেলে বৌমার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করা। এই তুমি এরকম সকালবেলা বাবার উপর খ্যাচখ্যাচ করছো কেন? খ্যাচ খ্যাচ করবে তা কি করবো, কুটুনার তো দুটো করে না। তুমি কি বলতে যাচ্ছ? আমার বাবা কোনো কাজ করে না, সারাদিন বসে বসে খায়? তোমার বাবাও তো ছেলে বৌমার হাত দুটো কাজ করে দিতে পারে, তাও তো আগায়। তো সর নাকি? তোমার কি আর জায়গা নেই নাকি? এ না ব্যাগ, তোমার বাবাকে বলো বাজার করে আনতে। কি কি আনতে হবে বলো? বাবার বয়স হয়েছে, আমি যাচ্ছি। তুমি বাজার যাবে কেন? বাবাকে বলো বাজার করে আনতে, তুমি কাজে যাবে। তোমারও তো চিন্তা করতে হবে না, আমি বাজার করে এসে তারপরে কাজে যাবো। আমার জন্য তো সংসারের অশান্তি শেষ নেই। যাই দেখি বাজারটা আমি করে এনে দিই, যদি সংসারের অশান্তি একটু কমে। আমার জন্য তোদের সংসারে এত ঝামেলা, আমার আর ভালো লাগে না। বাজারের ব্যাগটা আমাকেই দে, বাজারের ব্যাগটা নাই আমাকেই দে। না না না, তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নাও, আমি বাজারে যাচ্ছি। তুই বাড়ি থাক, আমি যাচ্ছি, আমার কাছেই দে। তুমি বুঝতে পারছো না, তোমার শরীর খারাপ, তুমি আমি বাজারে যাচ্ছি, বাজার গিয়ে আমি তারপর কাজে যাবো। তোমাকে বাজার যেতে হবে না, তুমি সকালে ওষুধগুলো খেয়েছো? বাবা, দাদুর জন্য যদি তোমাদের যদি এতই সমস্যা হয়, তাহলে দাদুর কাছেই বাজারে ব্যাগটা দাও, দাদুই বাজারে যায়। দাদু তুমি বাজারে গেলে আমাদের পুরো ফ্যামিলি শান্তি, তুমি বাজারে যাও। কি গো, আমি কাজে যাচ্ছি। বৌমা, ওই যে মনে হয় সেই ঘাটের মালটা বাড়ি এসেছে। কেন বাজারে একটা নিয়ে যাও। দাদু ভাই কোথায়? খোকা ছাদে আছে। আর ডাকাডাকি যেন করো না, আমি একটু দাদু ভাইয়ের কাছে যাচ্ছি। দাদু ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, দাদু ভাইয়ের পাশে একটু শুয়ে পড়ি। এ দাদু, এই কাজ তো সেরে ফেলেছিস তো। এ দাদু, এই কাজ তো সেরে ফেলেছিস তো, মাধুরী তো হেগে ফেলেছিস, মাধুরী তো হেগে ফেলেছিস তো। এই মরেছে, বৌমা তো খুব বকাবকি করবে ওখানে। কি করে দাদু ভাই বলতেনি? দাদু আমি তোর কোনো চিন্তা করতে হবে না, তুই দেখ না কেরম প্ল্যান বার করে মারা থেকে। দাদু 1 মিনিট দাঁড়া। কি করবি দাদু ভাই? দেখ না কি করবি।
এই দাদু ভাই তুই কি করতেছিস? আরে তুই ধরা না, পয়সা ধরা না। দিচ্ছিস কেন? হ্যাঁ না, বুদ্ধিটা দেখ না, এটাই তো টেকনিক। এই দাদু ভাই তুই কি পাগল হয়েছিস? তুই এরকম করে পয়সা দিচ্ছিস কেন? দাদু 2 মিনিট দাঁড়া, আমি এখন নিজে থেকে মারা ডেকে আনি হাগা পরিষ্কার করার জন্য। এই দাদু ভাই ও আমার তো বকবে কোনে? আরে তুই দাঁড়া না। গাছ ফেলেছে। লুঙ্গিতে দাদু, এই ধুতিতে দাদু পায়খানা করে ফেলেছে। কি বললি তুই? পুরো ধুতিতে পায়খানা করে ফেলেছে, এবার এগুলো পরিষ্কার করবে কে? পুরো মরণও নেই। মা জানিস দাদু না পয়সা হাগা হয়ে গেছে, পয়সা ভর্তি হাগা। কি বললি তুই? তাড়াতাড়ি চ। দেখ দেখ পয়সা হাগা হয়ে গেছে। কই দেখি দেখি। বাবা তুমি সরে যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি বলছো বৌমা? তুমি আমার হাগা পরিষ্কার করবে? আজ বাবা বাবার হাগা পরিষ্কার করবে, তুমি সরে যাও। সেগুলো আগে নিয়ে নিই, তারপরে পায়খানা পরিষ্কার। ও মামা, আমাদের ভাত বাসে দাদু কোথায়? দাদুরে ডাকো। এই অত দাও দাও করিস না তো, তোর খাওয়ার দরকার খা, খেয়ে মুখ বুজিয়ে চলে যা। কি ব্যাপার বাবা, তুমি এখনো ভাত খাওনি? না রে খোকা, এখনো খাইনি গো। এত বেলা হয়ে গেছে, তুমি বাবাকে ভাত দাওনি কেন? ভাত চেলেই তোর পাওয়া যাবে না, রান্না করতে দেরি হয়ে গেছিল। কই দাও, দিচ্ছি। ওই দাও। এ না, খেয়ে এবার আমার উত্তর করো। ওই আমার লাঠিটা কই? মুরাদ গেল। বাবা তোমার লাগেনি তো বাবা? তোমার লাগেনি তো? ধান দেখি নাটক, মরেও না। তুমি চুপ করো। এ দাদু, এই প্লেটটা একটু হলে তো ভেঙে যেত নাকি? যখন আমার বাবা মা বুড়ো হবে তখন ভেবেছিল আমি এই প্লেটটা দিয়ে বাবা মাকে খাওয়া দেবো। না রে দাদু ভাই, অমন কথা বলতে নেই। আমার নাই কপাল খারাপ, বাবা মা হলো ঈশ্বরের সমান। দেখেছো, এটাই হলো আমার পিতা। আমাকে ক্ষমা করে দিও বাবা। চলো বাবা। তো হে Hey গাইস, guys! তো নতুন একটি ভিন্ন স্বাদের গল্প তোমরা সবাই এতক্ষণ দেখলে। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওটি কেমন হয়েছে। আর এমনই নতুন নতুন স্বাদের নতুন ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি প্রতি সপ্তাহ। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেউ। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।